তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, মানে 14 এপ্রিল। আর আজকে অফিস থেকে এসে ভাবলাম যে বিরিয়ানি খাওয়া হবে। তো মাকে বললাম যে বিরিয়ানি খাবো। তো একদম কলকাতা স্টাইল বিরিয়ানি হচ্ছে না এটা। আগে আমরা ছোটোবেলায় যখনই মা বিরিয়ানি করতো তখন এরকম স্টাইলে বিরিয়ানি করতো। আর এটা অনেকটা যারা বাংলাদেশে থাকে তারা জানবে, এটা অনেকটা বাংলাদেশি স্টাইল বিরিয়ানি করা হচ্ছে। আর এটা খুব ফেমাস একটা বাংলাদেশি কুইজিন। প্লাস তার থেকেও বড় বিষয় হলো এটার সাথে অনেক মেমোরিজ আছে, অনেক চাইল্ডহুড মেমোরিজ আছে। আর অনেক দিন পর, মানে অনেক দিন কি অনেক বছর পর হয়তো এই স্টাইলে বিরিয়ানি করা হচ্ছে বাড়িতে। ইউজুয়ালি কলকাতা স্টাইল যেরকম আলু দিয়ে চিকেন দিয়ে করা হয়, বাড়িতেও সেরকম স্টাইলেই করা হয়। বাট অনেক দিন পর মাকে বললাম, মা আগের মতন ছোটোবেলাকার মতন বিরিয়ানি খাবো ওই গোবিন্দভোগ চালে। আর সেটারই রেসিপি আজকে শেয়ার করবো। 2000 years later. মাটনটা ফার্স্টে ম্যারিনেট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় মাটনটা। অল্প কিছু স্পাইসেস দিয়ে জাস্ট কষিয়ে নিচ্ছি মাটনটা। তো কষানো হয়ে গেছে অলমোস্ট। আর এরপরে ব্যাস এবার সিটির জন্য ওয়েট করবো। 5-6টা সিটি দিয়ে নেবো, কারণ মাটন তো 5-6টা সিটি না হলে ঠিকঠাক সেদ্ধ হয় না। তো ব্যাস এরপরে সিটি দিয়ে নেবো মাটনটা। বলবে তাই তো পারে না, আবার রাত্রে গেছে কেন এটা বলবে সবাই। মা বলছিল যে সবাই যারা বাংলাদেশ থেকে দেখবে তারা এরকম বলবে যে তুই তো পারিস না, কেন এগারো রান্না করতে গেছিস। তো আমি সেটাই বলবো, মা একটু বাঙাল স্টাইলে বলো, তেমনভাবে বলবে সবাই। তো এখানে সিটি দিয়ে নিয়েছি, অনেক কটাই সিটি পড়েছে। এবার এটা খুলে দেখবো যে কতটা কি সেদ্ধ হয়েছে। তো অনেক কটা সিটি পড়ে গেছে। এখন গ্যাস আমি অফ করে দিয়েছি, একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি যাতে হয়ে যাক এটা। তারপরে খুলে দেখবো যে কিরকম হয়েছে, মাটনটা কতটা সেদ্ধ হয়েছে। আর অন্যদিকে চাল ভেজানোই আছে, এখন সেটা একটু প্রসেস করতে হবে, তো সেটা প্রসেস করে নেবো। তো প্রথমে ঘি দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার ঘি দেওয়া কমপ্লিট। এবার এর মধ্যে একটু গরম মশলা দেবো, তারপরেই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঘি আর গরম মশলা খুব সুন্দর একটা বেশ গন্ধ বেরোচ্ছে। প্লাস গোবিন্দভোগ চাল অলওয়েজ মানে খুব সুন্দর একটা স্মেল দেয়, আমার খুব পছন্দের। এরপর একটু নুন দিয়ে নিচ্ছি। তো আমি মোটামুটি এই কাপের 2 কাপ মতন চাল দিয়েছিলাম, তো সেই হিসেবে মেপে জল দিতে হবে। তার জন্য এই কাপের 2.5 কাপ মতন জল দেব এই চালটার আন্দাজে। তো সেটাই দিয়ে নিচ্ছি। তো এখানে আমার মা আমাকে জায়ফল, জয়ত্রী, বড় এলাচ আর ছোট এলাচ বেটে দিচ্ছে, এটা দেওয়া হবে। আর এইদিকে আমি জল দিয়ে দিয়েছি, একটুখানি জাস্ট মিক্স করে নিচ্ছি। এরপরে মাংসটা দিয়ে দেবো এটার মধ্যে। মাংসটা মোটামুটি মনে হচ্ছে সেদ্ধ হয়েই গেছে, তো তাও চেক করে নেবো কতটা কিরকম সেদ্ধ হয়েছে। তো এবার মাটনগুলো রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা হলো জায়ফল জয়ত্রীর পেস্টটা, যেটা মা করে দিয়েছিল, সেটাও এটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব রাইসের সাথে।
ব্যাস তারপর বিরিয়ানি সার্ভ করে সবার সাথে খেতে বসে গেলাম। আর বিরিয়ানির সাথে কোক আর স্যালাড কিন্তু মাস্ট। আর কে কে আমার মতন এই স্টাইলে বিরিয়ানি আগে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও।